হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করছি হলো স্টেশন থেকে। আমাদের বাড়ির এখানে স্টেশনে দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড। আজ হলো 26শে জানুয়ারি আর এখন সময় হচ্ছে বিকেল ঠিক 4:30 মতো বাজে। হাতে রয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের একটা প্যাকেট। নিশ্চয়ই ভাবছো কেন, কোথায় যাচ্ছি, কী ব্যাপার। তো চলো তোমাদের আমি পুরো ডিটেলসটাই বলে দিই। আমার হাজব্যান্ড আগের দিনই আমার জন্য একটা শাড়ি এনেছিল, কিন্তু শাড়িটা যেহেতু ও ফটোতে দেখেছিল ওখানে কালারটা অনেকটা ব্রাইট লাগলেও ও মানে বাড়িতে আনার পর দেখলাম যে কালারটা অনেকটাই লাইট হয়ে গেছে। তো সেই জন্য ওকে বললাম যে এরকম ব্যাপার, একটু লাইট হয়ে গেছে। তো বললো তাহলে ঠিক আছে, পরের দিন ছুটি আছে, তো তুমি আর আমি দুজনে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। সেই জন্য তো ছুটির দিন ও আর আমি দুজনে মিলে যাব ওই দোকানে। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর ট্রেন ঢুকছে। তো আমরা ভেবেছিলাম এই ট্রেনটাতেই উঠবো, কিন্তু কি বলো তো, ট্রেনটা না বেশ ভিড় ছিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর না ভাবলাম যে থাক, এই ট্রেনটায় আর উঠবো না, এই ট্রেনটা ছেড়ে দিলাম। আর তার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই আরেকটা ট্রেন ঢুকলো, যেটা মানে ফাঁকা, মানে একদমই ফাঁকা। পুরো এই বগিটার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড আর এপাশে মাত্র 2-1 জন ছিল, আর কেউ ছিল না ট্রেনটাতে। আমরা দুজনের মতন গল্প করতে করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশটা কেমন, কতটা ফাঁকা রয়েছে। আর ও তো মানে ও সারাক্ষণই বলতে গেলে ওর ফোনে ইউটিউবে কিছু না কিছু ভিডিও ওকে দেখতেই হবে, তাই করছিল। আর আমি বারবার মানে বলছিলাম যে বেরিয়েছি দুজন মিলে, একটুখানি ফোনটা রাখো এবার। তো তা অনেক বলার পর তারপর ফোনটা রেখে দিয়েছিল। আর আমি মানে শিয়ালদার সাইডে গেলে না আমার যেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো বাটার টোস্ট। আমি জানি না মানে অনেকেই হয়তো এটা খাও না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে ওকে রাস্তায় আমি সেটাই বলতে বলতে যাচ্ছিলাম যে শিয়ালদায় যখন যাচ্ছি এখন পেট ভরা খেতে পারবো না, কিন্তু একটা বাটার টোস্ট না কিনে রেখে দেবো, যখন বাড়ি ফিরবো তখন ওটা খেতে খেতে ফিরবো। ট্রেন এখন শিয়ালদা ঢুকছে আর আমরা বসে আছি, পুরো বগিটাই ফাঁকা, কেউ নেই বলতে ওই সাইডে একজন লোক রয়েছে আর কেউ নেই। আর ও তো পুরো রাস্তাটাই মোটামুটি ফোন দেখতে দেখতেই আসলো। ওই সাইডটায় বসেছিলাম, একটু ঠান্ডা হাওয়া লাগছে বলে এই পাশটায় এসে বসছি। তো শিয়ালদার থেকে একটু হাঁটতে হয়, তারপর অটো ধরে হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল ওখানেই যাবো, যেরকম বললাম শাড়িটা চেঞ্জ করার জন্য। তারপর যদি টাইম থাকে তাহলে একবার ইচ্ছা আছে একটু ধর্মতলায় এসপ্ল্যানেডে যাওয়ার, কারণ ওর একটা জ্যাকেট নেবো। এখানে যদি পেয়ে যাই এখান থেকে নিয়ে নেবো, ওই সাইডটাতে আর যাবো না। আস্তে আস্তে অনেকটাই বিকেল, এখন প্রায় 5টা-5:30 মনে হয় বাজে। চলো তাহলে। আমি শিয়ালদার সাইডের কিছুই সেরকম চিনি না, যেটুকুও চিনতাম না বেরিয়ে সেটুকুও ভুলে গেছি। চলে গেছিলাম একটা অন্য রাস্তায় ওকে বলে, তো ওখান থেকে আবার অনেকটা হেঁটে অটো স্ট্যান্ডে আসতে হয়েছিল। যাই হোক, তারপর তো ঘুরে টুরে হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম। আর এসে হলো গিয়ে আমি এখানে শাড়ি দেখছি, মানে আমি প্রথমে ঢুকেই চলে এসেছি পার্টি ওয়্যার কাউন্টারে। লাল শাড়ি আমার দেখলেই জানি না কেন এত যে ঝোঁক পড়ে লালের উপর, লাল কিন্তু প্রচুর আছে, তবুও যেন আমার লালটা মানে দেখলেই ইচ্ছে করে। তো আমাকে বলছিল দেখো লাল তো অনেক রয়েছে আর এই ধরনেরও রয়েছে, তো তুমি একটু অন্য রকমের দেখো। তো তারপর এই যে শাড়িটা এখন আমি দেখছি, এই শাড়িটা ওর খুব পছন্দ হয়েছিল দেখানোর সাথে সাথেই। তো বলছিল দেখো এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তখন আমি এই শাড়িটাও দেখলাম, একটু ডিপ কালারের মধ্যে খুঁজছিলাম, ধরো মানে নেভি ব্লু টাইপের যে ডিপ কালারগুলো হয়, ডার্ক আর কি, ওরকম কালার একটাই ছিল। তো আমার পাশে যে বসেছিল সেই দিদি এই কালারটা কিনে নিয়েছিল, তো আর কিন্তু এরকম পাইনি। তো যাই হোক, তারপর অন্য এখানে শাড়ি দেখছিলাম। আমার এখানের বলতে গেলে বেশিরভাগ শাড়ি খুব পছন্দ হয়, মানে এই পার্টি ওয়্যার কাউন্টারে। অবশ্যই নেটের শাড়ি বাদ দিয়ে আমার নেটের শাড়ি একদমই না ভালো লাগে না। যাই হোক, তারপর আমি আমারটা যেটা পছন্দ সেটা নিয়ে নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এরপর আসলাম পাশেই যে ছেলেদের কাউন্টার আছে এখানে, কারণ এখানে মানে আমার হাজব্যান্ডকে আমি অনেক জোরাজুরি করেছি যে তুমি চলো জ্যাকেট দেখবে, এই করবে। লাস্টে আমি বললাম যে একটা কাজ করো, তুমি একটু ব্লেজার দেখো, কারণ ও একটু মানে গ্লসি টাইপের ব্লেজার খুব পছন্দ করে। তো তাই জন্য এসে এখানে দেখছিলাম। যদিও আমার হাজব্যান্ডের সবথেকে বেশি পছন্দের কালার হলো ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক একটা ছিল সেটা একটু টাইট হয়েছিল। আর তারপর এটা পরে দেখাতে, এটা ওখানেও সবাই বলছিল ভালো লাগছে, আর অরিজিনালি ওকে দেখতেও খুব সুন্দর লাগছিল, আর এটা ফিটিংসটাও ভীষণ সুন্দর ছিল। সেই জন্য এটা এখান থেকে ও ঠিক করলো নেবে। তোমাদের সমস্ত কিছু আমি বাড়িতে যাই, তারপর ভালো করে ক্লোজে দেখিয়ে দেবো। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসেই আমরা দুজনেই এখানে 2টো কফি নিয়ে নিয়েছি। 3 বছর আগে এখানটা 4 4 বছর বিয়েই তো হয়ে গেছে 3 বছর, 4 বছর আগে
এইখানটায় আমাদের আস্থানা ছিল, এইখানে আমরা আড্ডা শিয়ালদা আমি আর ওই তখন এই কফিটা খেতাম। হ্যাঁ কফিটা একই রকম আছে, সেটা আমরা গর্ব বিয়ের আগে যতবার ও আর আমি শিয়ালদা এসেছি এই দোকানটা থেকেই কিন্তু আমরা সবসময় কফি খেতাম। তো এবার বাড়ি যাই। তো তোমরা তো দেখলেই যে ও আর আমি দুজনে মিলে আজকে গেছিলাম আদি মোহিনীমোহনে। তো ওখান থেকে চেঞ্জ করে যে শাড়িটা নিয়েছি, তো এখন সেটা একটু মানে ক্লোজে ডিটেলসে দেখাবো শাড়িটা। ও একটা নিয়েছে, একটা ড্রেস নিয়েছে, সেটাও তোমরা ভিডিওতে খানিকটা দেখেছো, সেটাও ক্লোজে এখন দেখিয়ে দেবো। তো ফার্স্টে কোনটা দেখাবো বলো? তোমারটা। আচ্ছা ফার্স্টে আমার শাড়িটা দেখা। আমি সবসময়ের জন্যই মানে শাড়ি মানেই সবসময় আমি পার্টি ওয়্যারটাই বেশি পছন্দ করি। আমার বড় আবার একটু ট্র্যাডিশনাল টাইপের পছন্দ করে, কিন্তু আমার মানে পার্সোনালি খুব পার্টি ওয়্যার, বিশেষ করে নেটটাও তো আমার ভালো লাগে না, কিন্তু তোমার শিফন বলো অর্গানজা বলো এগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো সেরকমই আজকে আমি গিয়ে পার্টি ওয়্যার কাউন্টারে ঢুকেছিলাম, দেখলে তোমরা। তো গিয়ে তো অনেক রকম অনেক পছন্দ হয়েছিল, তো এটাই শুধু এখন নেওয়া হয়েছে। আর আরেকটাও পছন্দ হয়েছে, তো সেটা আমি কয়েক মাস পর কিনবো, আর সেটা তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বাড়িতে এসে না কি বলতো শাড়িটা একবার খুলেছিলাম, তো সেই জন্য এইটা মানে ভাঁজটা উল্টো পাল্টা হয়ে গেছে। তারাও দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো দেখছিলাম, কনফিউজ ছিলাম কি নেবো, তো ওই আমাকে বললো তুমি এই শাড়িটাই নাও। এটার কোয়ালিটিটা হচ্ছে তোমার শিফন, যে পুরোটা সেটা শিফনও না, আবার অর্গান মানে সেমি অর্গানজা বোধ হয়। হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো এখানে পুরোটা এরকম কাজ করা রয়েছে, এই যে এটা এই সাইডটা পুরো মানে লাগবে না গায়ে, কি যেন বলে ওটাকে। আর এইখানে পুরো এরকম কাজ করা যাচ্ছে শাড়িটা। আঁচলটা দেখাচ্ছি বারবার, মানে পুরো শাড়িটাই এরকম। আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম ছোট 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 স্টোন রয়েছে। এই ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর। আমি আসলে ভাঁজ করেছি তো উল্টো পাল্টা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসে এই যে কাজটা করা আছে, এটা হচ্ছে ফ্রন্টে হোক বা পিঠে হোক যে যেখানে দেবে সেটা পড়বে। আর এই যে দুটো হাতারও পুরো কাজটা এখানে দেওয়া রয়েছে। আর এদিকে তোমার এই পাশটা দেখিয়ে দিই একবার। শাড়িটা আমি জানি না কালারটা কীরকম মানে ভিডিওতে লাগছে, অরিজিনাল কালারটা খুব গ্লেজ দিচ্ছে, মানে লাইট পরলেই কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আর কালারটা বেশ পিঙ্ক পিচ হয় না ওই ধরনের। এই হলো শাড়িটা। তো যখন পরবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। আমি একবার গায়ে ফেলে দেখিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। এর উপরে ঠিক বুঝতে পারো, তো বোঝা যায় না যদিও। এই ধরনের যে কোনো পার্টি ওয়্যার আমার খুব পছন্দ। এই দুটো পার গেছে, মানে খুব সিম্পল শাড়িটা কিন্তু খুব সুন্দর। মানে আমি একবার বাড়িতে পরেও দেখেছিলাম, খুব ভালো লাগছিল। যখন পুরোটা রেডি হয়ে পরবো তখন তোমরা বুঝতে পারবে, আরও ভালো লাগবে। যাই হোক এটা হচ্ছে আমারটা। আর ওর জন্য যেটা কেনা হয়েছে মানে ও যেটা কিনেছে সেটা দেখাচ্ছি। এটা হলো একটা ব্লেজার। এই ব্লেজারটা হলো মানে ওটা কিন্তু অনলি কোট, হ্যাঁ কোনো ব্লেজারের সেট না এটা। এটা একটু কাছ থেকে দেখালে বোঝা যাবে। এটা তোমার একটু মানে গ্লেজি টাইপের আছে, ম্যাট নয়। আর কালারটা হচ্ছে নেভি ব্লু, তার উপরে একটা বক্স বক্স টাইপের মানে একটা চেক আছে বক্স প্রিন্টের, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা টার্টেলের আছে। আর সব থেকে বড় কথা এটার ওর ফিটিংসটা ভীষণ সুন্দর হয়েছে। ওর একটা রিমাউন্ডেরও আছে কিন্তু সেটার ফিটিংসটা ওর মাপেই, কিন্তু ফিটিংসটা একটু বড়, তো সেই কারণে ওটা এখনো ওর পরাই হয়নি। তো ওটা মানে ফিটিংস করবে করবে করে আজকে এটা পছন্দ হলো বলে এটা নিয়ে নিয়েছে। এটা পরার পরও তো তোমরা দেখলে ওকে কত সুন্দর লাগছে। খুব সামনে একটা বিয়েও আছে আমাদের, সেদিন ও এটা পরবে। আমি এটা পরবো কিনা শিওর নেই, কারণ আমার আরও অনেকগুলো শাড়ি আছে যেগুলো নতুন এখনও ভাঙা হয়নি, সেগুলোও পরতে পারি, এখনও ঠিক করিনি। তো তোমরা সবটাই দেখতে পাবে। যাই হোক জানিও কেমন এই দুটো কি হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরপর আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।